আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক, ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে, ওয়াজ থেকে বেরিয়ে দাম্ভিকতা দেখায়। এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে, প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে বলে কালকে থেকে ভালো হবে, কত গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে সে? আফসোস। যাই হোক, আমি নসিহা করবো ইনশাল্লাহ যুবকদেরও, আপনাদেরও ইনশাআল্লাহ তাআলা। দেখুন, ওয়াজ, মাহফিল, হজ, সাদাকা ওয়াল উমরা কুল্লু শাইইন, যা কিছু আছে ওয়াল্লাহি কিচ্ছু কাজে আসবে না যদি সালাত না থাকে। আর এই সালাতও কাজে আসবে না যদি শিরিক মুক্ত ঈমান না থাকে। বুঝে আসছে? শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মাইরু শুরু করতে পারেন, কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে। এখানে শিরকের কি আছে? বহু ব্যাখ্যা আছে। যেমন এখানে আবার ইসলামের, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি, মনে কষ্ট নেবেন নাকি আপনারা? দেখেন, যুবক মানুষ দু চারটা খাইলে ইনশাল্লাহ আশা করি সহ্য করতে পারবো। তবে শোনেন, মাথায় মুথায় মারেন না, পরে মরে গেলে মার্ডার কেসের আসামি হবেন। শেখ হাসিনার সরকার যেমনি ঝুলাইতে আছে, আল্লাহ আল্লাহ, এই কদিন খবর দেখছেন কয়টা ঝুলতে আছে? খবরদার, মারবেন তো ঠিকভাবে মারেন যাতে না মরে যায়। শোনেন বলি আপনাকে, আপনি এমন অনেক কাজ করেন, তারপরে যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো, আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহর শানে, এটা আল্লাহর শানে, এটা মুরব্বির শানে, এটা ধর্মের খাতিরে, এটা দ্বীনের খাতিরে, এটা 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 সমাজের খাতিরে। আপনি বলছেন যে এইটা রাসূলের শানে, অথচ রাসূল বলে যায়নি। এটাই জাহান্নামে আপনাকে করে দেবে। মানে রাসূল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি। বুঝতে পারছেন না? পারি না। আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ, জি এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন? রাসূলে ভালো দিয়ে যায় নাই। আমি কি বুঝাতে পারছি না? পারি নাই। যাই হোক, অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন। খায়ের, ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটাক কথা বলে যাব। আল্লাহ যদি বাঁচায় রাখে, এলাকার ছেলে আমি খায়ের ইনশাল্লাহ ডাকবেন, আসবো, অন্য সময় বলে যাবো আপনাদেরকে কথা নিয়ে। শুনুন তো, তারা বলতো যে লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এই প্রতিশ্রুতি করা হয়েছে। এটা তো পূর্ববর্তী লোকদের উপকথা ছাড়া আর কিছুই না। যখন তাদেরকে বলা হয় সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, শিরক ছাড়ো, বিদআত ছাড়ো, হারাম ছাড়ো, হালাল ধরো, তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে, আরে আমাদের বাপ দাদাকেও বলেছে। এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না, এগুলো সব মানে শোনা কথা। এগুলো সব কি কথা? শোনা কথা। আফসোস, তারা বিশ্বাস করেনি, তাই তারা আমল করেনি। আজ বাস্তব অবস্থা এমন, বিশ্বাস করেই আমল করে না। ওয়াল্লাহি সিচুয়েশন সো ডিফারেন্ট রাইট নাও, বিকজ এই লোকটা বুঝে না, জানে না, আপনি তাকে শিখাইতে পারবেন। এই লোকটা বলছে যে জানি জানি, সব জানি, আসলে কি করব বল, সবই জানি, আসলে মানা হয় না আর কি। ওর জন্য আর কোনো হিদায়তের রাস্তাই থাকে না। আপনারা কি বুঝতে পারছি ব্যাপারটা? হুজুর আমি সূরা ফাতিহা জানি না। আমি বললাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন যে জানি হুজুর, সবই জানি, এখন পড়বো না, ওযু নাই। আমি বললাম ওযু করেন, বলে যে ঠান্ডা লাগে, ওযু করবো না। আমি বললাম তায়াম্মুম করেন, বলে যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে। আমি বললাম ওযু ছাড়াও তো কোরআন পড়া যায়, লা ইয়ামাসসুনা ইল্লাল মুতাহহারুন, এটা ছুঁইবে না পবিত্র হওয়া ছাড়া, কিন্তু পড়া তো যাবে। কোরআন ধরতে ওযু লাগবে, পড়তে তো লাগবে না, পড়েন। বলে যে হুজুর এখন মন চাইতেছে না। বলেন এই লোক ওই লোকের চাইতে অনেক বেশি জঘন্য না যে বলছে যে দূর আমি সূরা ফাতিহা জানি না তাই পড়ি না? আরে বলতেছে যে আমি জানি কিন্তু আমি পড়বো না। বলেন কোনটা বেশি খারাপ? হ্যাঁ, আগের যুগের মুশরিকদের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না? ওরা একজনও ঈমান আনেনি, কেন জানেন? বলে যে দূর এ কিসের নবী, মুহাম্মদ কিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে কিসের নবী, আমাদের মতো খায় পরে, এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরেশতা কেন নামলো না? এর মারলো দাঁত ভাঙা গেল, এর খিদা লাগে, এর মারলে ব্যথা পায়, এর গা থেকে রক্ত বাইর হয়, কিসের নবী? এরা মানে নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই। কেন বলেন তো? বলে যে খিদা লাগে খায়, এ বিবাহ করছে, এর বাচ্চা আছে, এই ইনসিকিউর ফিল করে। যদি এর নবী হইতো, কেন আল্লাহর নবীর জন্য দুজন ফেরেশতা পাঠাইলো না, যাতে আমরা সবাই দেখে ভয় পাই, ওর কোনো ক্ষতি করতে না পারি? আমি ঈমান আনতাম। এই জন্য মানে নাই। কারণ কেন? উনি খিদা লাগে ওনার, উনি কেউ মারলে ব্যথা পেত, ওনাকে কেউ আঘাত করলে ওনার কলিজা ভেঙে যেত, ওনাকে কেউ অবজ্ঞা করলে, শিরিক করলে, আল্লাহদ্রোহিতা করলে উনি দুঃখ পেতেন, ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন, ওনার ক্ষুধা লাগতো, ওনার বাচ্চা কাচ্চা ছিল, ওনার স্ত্রী ছিল, উনি
বনি আদম, আদম সন্তান ছিলেন। ওরা বললো যে না, আদম সন্তান কিভাবে নবী হয়? আপনি সূরা ফুরকান খোলেন, আপনি সূরা কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা কাহফ খোলেন, আপনি সূরা মাইদা খোলেন, আয়াতগুলো পাবেন। ওরা বললো যে নো, দিস ম্যান কুড নট বি প্রফেট। এই মানুষটা নবী হইতেই পারে না, কেন সে আমাদের মতো খায় ফেরে চলাফেরা করে, বাজারে যায়, আসতেছে যাচ্ছে, বুঝে আসছে না আসে নাই? হ্যাঁ, এই তোমরা মানে নাই। কিন্তু আফসোস, আজকে আমি আর আপনি বলছি যে আমরা রাসূলকে মানি। উনি চায় খাক না খাক, ব্যথা পাক না পাক, ফেরেশতা আসুক না আসুক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার স্বীকৃতি কোরআনে দিয়েছেন, তিনি মুহাম্মদ, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের কদওয়া, তিনি আমাদের অনুসরণীয়, তিনি আমাদের আইডল, তিনি আমাদের মাননীয়, তিনি আমাদের পূজনীয়। উনি যাই হোক, আল্লাহ ওনাকে চয়েস করেছে, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তাই আমরা ওনাকে মানি। এই কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বাস্তবতা কি এমনটা নয়? ওয়াল্লাহি দেখুন, আমি এখানে ওয়াজ করতে এসে আপনাদের মন জুড়াইতে আসি নাই। আমি বুঝাতে চাচ্ছি, এখানে আমি 1 ঘন্টা কথা বলি অথবা 5 ঘন্টা বলি, অথবা এখন স্টেজ থেকে নেমে যাব, সলাতের বিকল্প কোনো, সলাতের কোনো বিকল্প, সলাতের কোনো বিকল্প। আফসোস, এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের 80% বেনামাজি হয়। এটার খবর বলতেছি না, আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেনামাজি। মানে এটা হচ্ছে কি, হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে, বুঝতে পারি নাই। দেখেন, আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি নাই, উদাহরণ দিচ্ছি। একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায়, আপনি হাসবেন নাকি উপহাস করবেন না? আমাদের কাছে এমনই লাগে। লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এগুলো কাজে আসবে যখন আপনি হিদায়াত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহি, আপনি সালাত ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে, আপনার এই দান সাদাকা, এই ভালো কাজ, এই মসজিদ মাদ্রাসা, ইট উইল নট হেল্প ইউ। এটা আপনাকে হেল্প করবে না। যদি সালাত থাকে, কি থাকে, কি থাকে, ঈমান থাকে, কি থাকে, তখন আপনার যাররা ধুলাকণা পরিমাণ জিনিস কাজে আসবে। এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, যখন তারা বলল যে দূর, এগুলো তো উপকথা, আমাদের আগে বাপ-দাদারাও শুনছে, আমরাও শুনি, এগুলো কি কথা? এবার আল্লাহ বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিমানিল আরদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, জমিনে এবং এতে যা কিছু আছে, ওমান ফিহা, এবং এতে যা কিছু আছে, কুল লিমানিল আরদ ওয়ামান ফিহা ইন কুনতুম তা'লামুন, বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানা কার? সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জিজ্ঞেস করেন, এই জমিনে আর জমিনে যা কিছু আছে এর মালিক কে? এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে, সায়াকুলুন, এরা বলবে, লিল্লাহ, এগুলোর মালিক আল্লাহ। এবার আল্লাহ বলতেছে, কুল, মুহাম্মদ বলে দিন, আফালা তাযাক্কারুন, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? আমরা কি শিক্ষা গ্রহণ করব? আমরা কি শিক্ষা গ্রহণ করব? ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন? আসলে কি করবেন বলেন, সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে, কিস্সা কাহিনী শুনে, গজল শুনে, নাচ শুনে মাহফিল চলে যায়, অথবা বক্তারাও এসে টেনে টেনে শুরু